আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। সুমন ম্যাথকারের নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন স্যার। আমরা নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য হায়ার ম্যাথের সপ্তম অধ্যায় করছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আজ আমাদের সপ্তম অধ্যায়টি তৃতীয় এবং সর্বশেষ ক্লাস। আমরা বিগত ক্লাসে অলরেডি এই দুটি ক্লাস মিলে মোট দুটি সৃজনশীল এবং 3টি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করেছি। আজ আমরা বিগত ক্লাসের মতোই আরও একটি নতুন সৃজনশীল প্রশ্ন সমাধান করব এবং সাথে আরও 3টি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। এভাবে আমরা আজকে সপ্তম অধ্যায়টি আমরা শেষ করবো ইনশাল্লাহ। চলো শুরু করি আমরা আজকে সৃজনশীল দিয়ে। আজকে আমাদের সৃজনশীল করতে যাচ্ছি। এটার উদ্দীপকে দেওয়া আছে যে একটি গুণোত্তর ধারার n-তম পদ ইউএন বলতে n-তম পদ প্রকাশ করা হয় ইউএন দিয়ে। তো ইউএন সমান সমান 6x - 4 টু দি পাওয়ার n-2, যেখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট n, মানে এই n এর মানগুলো আমরা স্বাভাবিক সংখ্যার সেট n অর্থাৎ 1 2 3 4 5 6 এই মানগুলো এখানে বসাতে পারবো। তো এখান থেকে কমন প্রশ্ন বলা হয়েছে x = 2 হলে গুণোত্তর ধারাটা নির্ণয় করে সাধারণ অনুপাত নির্ণয় করো। তার মানে আমরা এখানে যে আমাদের n-তম পদে 6x - 4 টু দি পাওয়ার n-2 দেওয়া আছে, x এর জায়গায় আমরা 2 বসিয়ে এই ধারাটি নির্ণয় করব। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে 3টি পদ দেখালেই হবে। তারপর ডট দিব, 3টি পদ দেখানোর পরে আমরা ধারাটি নির্ণয় করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা x = 2 হলে গুণোত্তর ধারাটি লিখছি যে 6x গুণাকারে আছে 6 এর সাথে, তাই আমরা 6 এর সাথে 2 গুণ করেছি, যেহেতু x এর মান 2 বসাতে বলা হয়েছে। তাহলে 6 × 2 - 4 n-2 পাওয়ার ছিল। আমরা প্রথম পদের জন্য n এর জায়গায় 1 বসিয়েছি, দ্বিতীয় পদের জন্য n এর জায়গায় 2 বসিয়েছি, তৃতীয় পদের জন্য n এর জায়গায় 3 বসিয়েছি। এভাবে আমরা 3টি পদ নির্ণয় করে ডট দিয়েছি। তো দেখতে পাচ্ছি আমরা এখানে প্রথম পদটি হচ্ছে 6 × 2 = 12, 12 থেকে 4 গেলে 8, আর 1 - 2 বিয়োগ করলে আমরা পাবো -1। আমরা জানি -1 মানে হচ্ছে 1/something, মানে যা থাকবে সেটা। তার মানে আমরা এখান থেকে 8 পেয়েছি। তাহলে এই 8 টু দি পাওয়ার -1 আসছে, আমরা ডাইরেক্ট লিখেছি 1/8। একই রকম ভাবে এখান থেকে আমরা 8 পাবো। 2 - 2 মানে 0, তো পাওয়ার 0 হলে এর মান 1 হয়, প্লাস 8 টু দি পাওয়ার 3 - 2 মানে 1, তো 8 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 8, প্লাস ডট ডট ডট। আমরা এই পদগুলো লিখেছি। তো এখান থেকে সাধারণ অনুপাত তার মান বের করার জন্য আমাকে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। দ্বিতীয় পদ উপরে আর প্রথম পদ নিচে। 1/, তোমরা জানো 1 এর নিচে কোনো ভগ্নাংশ থাকলে যাতে উল্টিয়ে যায়, তো 1/8 উল্টিয়ে দিলে শুধু 8 পাওয়া যায়। তো আমরা পেয়ে যাচ্ছি r এর মান 8। এই হচ্ছে ক নং প্রশ্ন। তো এবার চলে যাচ্ছে আমরা খ নং প্রশ্নে। খতে বলা হয়েছে x = 1 হলে ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করো। একই রকম ভাবে আমরা এবার x এর পরিবর্তে 1 বসিয়ে আগে ধারাটি নির্ণয় করব। এইটুকু অংশ যেভাবে করেছি 2 বসিয়ে, একই রকম অংশ ভাবে 1 এর জন্য করেছি, আমি এটা ডিটেইলস বোঝাচ্ছি না। 1 বসিয়ে আমরা ধারাটি পেয়েছি 1/2 + 1 + 2 + ডট ডট। তো বসিয়ে এবার আমাদেরকে এই ধারাটির জন্য 14টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। 14টি পদের সমষ্টি বের করার জন্য আমাদেরকে লাগবে a এর মান অর্থাৎ প্রথম পদ এবং r এর মান অর্থাৎ সাধারণ অনুপাত। তাহলে আমরা a এর মান প্রথম পদ পাচ্ছি এখানে 1/2 অর্থাৎ হাফ, আর r এর মান মানে সাধারণ অনুপাতের মান আমরা পাচ্ছি দ্বিতীয় পদ বাই প্রথম পদ। তো নিচে যে প্রথম পদ 1/2, এটা উল্টিয়ে গেলে 2 হয়। তাহলে এখানে 2 হচ্ছে greater than 1, মানে 1 এর চেয়ে বড়। r এর মান যদি 1 এর চেয়ে বড় হয়, তাহলে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে এটা, a * r⁻n-1/r-1। এই সূত্রটি আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম। তো এবারে এখান থেকে আমরা আমাদের যেহেতু প্রশ্ন বলা হয়েছে 14টি পদের সমষ্টি নির্ণয় করতে, আমরা এখান থেকে 14টি পদের সমষ্টি নির্ণয় করব। আমরা ডাইরেক্ট এখানে a এর মান হাফ, r এর মান 2, n এর মান 14 বসিয়ে দেব। তো বসানোর পরে আমরা এই লাইনটি পেয়েছি। তো এখানে 1/2 × 2⁻14 - 1, নিচে ছিল 2 - 1, তো আমরা জানি 2 - 1 মানে হচ্ছে 1। তো নিচে 1 থাকে না থাকে একই কথা, তাই আমরা নিচে 1 দিচ্ছি না, শুধু উপরে উপরে লিখছি 1/2। আর 2⁻14 মানে হচ্ছে 16384, যার কাছ থেকে 1 বিয়োগ করলে আমরা 16383 পাই, একটু পাশে লিখেছি। তো এটা কাটাকাটি যায় না, তাই ভাগ করে দিয়েছি আমরা, এটা উপরে চলে গিয়েছে, নিচে 2। এই হচ্ছে 14টি পদের সমষ্টি। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এবারে আমরা গ নং প্রশ্ন সমাধান করি। গ নং প্রশ্নে বলা হয়েছে যে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। এরকম একটি প্রশ্ন আমরা একদম সৃজনশীলের গ নং করেছিলাম। তো আমরা একই রকম ভাবে এই প্রশ্নের সমাধান করছি। সবাই দেখো, প্রথমে আমরা ধারাটি নির্ণয় করেছি, অর্থাৎ x, এবার তো x এর কোনো মান নেই। তো x এর মান না থাকলেও আমরা n এর পরিবর্তে 1 2 3 বসিয়ে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ বের করেছি। বের করার পর আমরা এই 3টি পদ বের করলাম। তো এখানে প্রথম পদ যেটা a, সেটা হচ্ছে 1/6 - 4, আর সাধারণ অনুপাত r, দ্বিতীয় পদ বাই প্রথম পদ। তো এটাকে উল্টিয়ে দিলে 6x - 4 আমরা পাই, যা r এর মান।
তো আমরা অসংখ্যক সমষ্টির শর্ত অনুযায়ী আমরা জানি যে আর এর মান -1 অপেক্ষা বড় এবং 1 অপেক্ষা ছোট হয়। তো এই শর্তটা আমরা লিখলাম। এবারে এই শর্তের যে দুইটি পার্ট, একটা হচ্ছে আর এর মান -1 অপেক্ষা বড়, এই পার্ট দিয়ে একটা অংশ আমরা কাজ করছি, আর এবার বসিয়ে দিয়েছি। তো -1 এর চেয়ে বড় এই পার্ট দিয়ে একটা মান আমরা বের করেছি, আর আর এর মান যে 1 অপেক্ষা ছোট এই পার্ট দিয়ে আমরা আরেকটি শর্ত বের করেছি। তো আমরা এখান থেকে বের করে এখান থেকে x এর মান পেয়েছি, মানে শর্ত পেয়েছি x > 1/2, আর এই সাইড থেকে আমরা পেয়েছি x < 5/6। এই দুটো হচ্ছে শর্ত, তাই নির্ণয় শর্ত x < 1/2 অথবা x < 5/6, এই লিখলাম আমরা এর শর্ত। এবারে অসংখ্যক সমষ্টি নির্ণয় করে দেখাবো। তো অসংখ্যক সমষ্টির সূত্র হচ্ছে s ∞ a/1 - r, মান বসিয়ে দিয়েছি, নিচে মাইনাস দিয়ে ব্র্যাকেট গুণ করেছি, তারপরে আমরা এটাকে বিয়োগ করে যোগ বিয়োগ করে পেয়েছি, এটাকে উল্টে দিলে নিচে 6x - 4 এর সাথে 5 - 6x গুণ হয়ে যাবে। তো এই হচ্ছে অসংখ্যক সমষ্টি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকের সৃজনশীল। এবার চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বে 1 থেকে 3 পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করেছি। আজ আমরা 4 নম্বর থেকে শুরু করছি। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে 3.052 পৌনঃপুনিককে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। এখানে 5 এবং 2 এর উপরে পৌনঃপুনিক আছে। তো তোমরা জানো পৌনঃপুনিক মানে হচ্ছে পৌনঃপুনিক অংশটি বারবার রিপিট হবে, অর্থাৎ 3.052 পৌনঃপুনিক মানে 3 প্লাস, মানে আমরা পূর্ণ সংখ্যাকে আলাদা করছি 3 প্লাস, তাহলে এখন এটাকে লেখা যায় 0.052 পৌনঃপুনিক। তোমরা পৌনঃপুনিক না লিখে পৌনঃপুনিকের জন্য সংখ্যাটিকে ভেঙে দিচ্ছি, অর্থাৎ 525252 এর অসংখ্যবার হবে এবং ডট ডট দিয়েছি। তো এবারে এই যে 0.0525252 এই অংশটিকে আমরা যোগ আকারে একটি ধারা বানাচ্ছি। কিভাবে দেখো, 3 তো আছে এই পাশে, আমরা এখান থেকে ব্র্যাকেট দিচ্ছি। তো 0. প্রথম যে পৌনঃপুনিক অংশ 52 এই পর্যন্ত আমরা নিব 3 ঘর, তাহলে 052। পরবর্তী সংখ্যার জন্য এই প্রথম 3 ঘরে শূন্য বসিয়ে এরপরে রিপিট হওয়া অংশটা আবার হবে, অর্থাৎ 52। পরবর্তী সংখ্যার জন্য এবারে দশমিকের পরে 5 ঘর পর্যন্ত শূন্য হবে, তারপরে আবার 52। এভাবে আমরা পৌনঃপুনিক সংখ্যাটিকে ভাঙিয়ে লিখেছি। তো তার মানে এটি একটি গুণোত্তর ধারা, যার a অর্থাৎ প্রথম পদ হচ্ছে 0.052 এবং r এর মান অর্থাৎ সাধারণ পদ হচ্ছে দ্বিতীয় পদ বাই প্রথম পদ, ভাগ করে আমরা পেয়েছি 0.01, যা 1 এর থেকে ছোট। তো আমরা জানি যে যদি r এর মান -1 এর থেকে বড় আর 1 এর থেকে ছোট হয় তাহলে অসংখ্যক সমষ্টি থাকে, তার মানে এই ধারাটির অসংখ্যক সমষ্টি থাকবে। তো আমরা অসংখ্যক সমষ্টির সাথে এই 3 যোগ করলে এই সংখ্যাটির ভগ্নাংশ রূপটি পাবো। তাই আমরা লিখছি 3.052 পৌনঃপুনিক ইকুয়াল টু, আগে 3 লিখে দিয়েছি 3 প্লাস, তো এই ধারার অংশটির জায়গায় আমরা সমষ্টি সূত্র লিখেছি a/1 - r, মান বসিয়ে দিয়েছি, বিয়োগ করেছি, মানে বিয়োগ করার পরে এটাকে ভগ্নাংশে প্রকাশ করলে যা হয় সেটি হচ্ছে 552/990। তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর এটাকে ভাগ করলে দেখবে যে তোমাদের এই ভগ্নাংশটি চলে এসেছে। তো এবার এটাকে যদি আমরা যোগ করি তাহলে যোগফলটি আসবে যে মানে একটা পূর্ণ সংখ্যার সাথে যখন তুমি একটা ভগ্নাংশ যোগ করো তখন এটি মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত হয়, অর্থাৎ 3 সমস্ত 990/52। তো এই হচ্ছে আমাদের প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্ন, 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন সেটি। এবার আমরা চলে যাচ্ছি 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি গুণোত্তর ধারার প্রথম পদ হাফ এবং অসংখ্যক সমষ্টি 1/3 হলে ধারাটি নির্ণয় করো। তো একটি ধারা নির্ণয় করার জন্য আমাদের গুণোত্তর লাগে a এর মান এবং r এর মান, তাহলে আমরা ধারা নির্ণয় করতে পারি। তো এখানে আমাদের a এর মান দেওয়া আছে, r এর মান দেওয়া নেই, আর আমরা বের করব কারণ আমাদের অসংখ্যক সমষ্টির মান দেওয়া আছে। তো অসংখ্যক সমষ্টির সূত্রের সাহায্যে আমরা মান বসিয়ে এখানে খুব সহজে r এর মানটি বের করে ফেলবো। তো এখানে a এর মান হাফ, s ইনফিনিটি অর্থাৎ অসংখ্যক সমষ্টি 1/3, r এর মান কত এটা বের করব। তো আমরা জানি s ইনফিনিটি ইকুয়াল টু a/1 - r, মান বসিয়ে দিয়েছি দুই পাশে, আর গুণ করেছি, আর গুণ করার পরে r কে রেখে বাকি সবগুলোকে এক সাইডে নিয়ে গিয়েছি, বিয়োগ হয়েছে, বিয়োগ করার পর আমরা পেয়েছি -1/2। এটা হচ্ছে আমাদের r এর মান। তো এবারে যদি আমরা গুণোত্তর ধারা নির্ণয় করতে চাই আমাদের লিখতে হবে যে অতএব গুণোত্তর ধারাটি সমান সমান প্রথম পদ a, দ্বিতীয় পদ ar, মানে সাধারণ পদটি গুণ হবে, তৃতীয় পদ এটার সাথে আবার r গুণ হবে, তাহলে হবে ar² প্লাস ডট ডট ডট। এবার মান বসিয়ে দিব, a এর মান হচ্ছে হাফ, দ্বিতীয় পদ হাফ ইন্টু r এর মান অর্থাৎ -হাফ, এবার তৃতীয় পদ a এর মান হাফ ইন্টু -হাফ, r এর মান স্কয়ার প্লাস ডট ডট। এই তিনটি পদ আমরা দেখাবো, তাহলে হাফ প্লাসে মাইনাসে মাইনাস 1/4, এটা প্লাস হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস, এটা হবে 1/4, তাহলে হবে 1/8। তো এই হচ্ছে আমাদের গুণোত্তর ধারাটি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। এবার আমরা চলে যাচ্ছি 6 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে। 6 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে বলা হয়েছে যে 24 প্লাস x প্লাস 600 প্লাস ডট ডট, এটি একটি গুণোত্তর ধারা হলে x এর মান কত নির্ণয় করো। তো আমরা ধারাটি লিখেছি। তো যেহেতু গুণোত্তর ধারা, আমরা জানি যে গুণোত্তর ধারার প্রত্যেকটি পদের সাধারণ অনুপাতগুলো সমান হয়, অর্থাৎ
দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে যা হবে, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলেও একই রাশি হবে। তাই লিখেছি প্রশ্ন মতে x/24 = 600/x। তো আমরা আর গুণ করেছি, পেয়েছি x² এটা গুণ করলে 14400। তাহলে x যদি আমরা বের করতে চাই, স্কয়ার উঠিয়ে দিয়েছি, রুট দিতে হবে এবং প্লাস মাইনাস দিতে হবে। কারণ সংখ্যাটি প্লাসেরও হতে পারে মাইনাসেরও হতে পারে, যেটাই হোক না কেন স্কয়ার করলে মাত্র এটাই আসবে। তাই রুট করলে প্লাস মাইনাস দিতে হবে। তো প্লাস মাইনাস এটাকে রুট করলে আমরা মান পাচ্ছি 120। তার মানে x এর মান প্লাস 120 হতে পারে অথবা মাইনাস 120 হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকের সংক্ষিপ্ত প্রশ্ন এবং এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, সপ্তম অধ্যায়ের সর্বশেষ ক্লাস পার্ট 3। তো আমরা সপ্তম অধ্যায়টি আশা করছি খুব ভালোভাবে শেষ করেছি। তোমরা বুঝতে পেরেছো সবগুলো অঙ্ক। আমরা গত 3 ক্লাস মিলিয়ে যে সকল অঙ্ক করেছি, বোর্ড পরীক্ষায় এই সকল নিয়ম থেকে প্রশ্ন এসে থাকে। তারপর যদি তোমাদের কোনো অঙ্কের সমস্যা থাকে অবশ্যই সমস্ত ম্যাথ করে নক করবে এবং আমাকে অবশ্যই জানাবে, আমি সেটি সমাধান করার চেষ্টা করবো। তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে, ইনশাআল্লাহ আরও একটি ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সমাজ ম্যাথের সাথে থেকো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।